সুইসাইড করছেন? ঠিকই ডিসিশন নিয়েছেন। কি বা লাভ বেঁচে থেকে? মন যা বলছে করে ফেলুন। আপনার সাহস আছে বলতে হবে, এটা কিন্তু সবার থাকে না। দেরি করছেন কেন? কন্টিনিউ, কেউ আটকাবে না আপনাকে। আচ্ছা একটু দাঁড়ান না, এমন সিন আবার কবে না কবে দেখতে পাবো। একটা ভিডিও করে আপনার জীবনের শেষ মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখি, উপরে গিয়ে থ্যাঙ্কস দিয়ে দিন। আরে কি হলো, কোথায় যান? সুইসাইড করবেন না? আসেন না একটু দেখি সুইসাইড করেন। আপনার সমস্যা কি? আপনি আমার পেছনে কেন লাগছেন? আপনি চেনেন আমাকে? আমার সম্পর্কে কিছু জানেন আপনি? আপনি মানুষ, আপনার মনুষ্যত্ব আছে, আপনার এইসব ফান মনে হইতেছে। আচ্ছা আমি সরি। আচ্ছা আমি কান ধরতেছি সরি। মানুষজন দেখলে কি ভাববে? আচ্ছা আমি আপনাকে কি এমন বলছি? আচ্ছা আমি যা বলছি আমি সব ফেরত নিচ্ছি, সরি। ওকে, আসলে আমি না ইচ্ছে করেই কাঁদতেছিলাম, কারণ আপনি আমার উপর রাগ করতেছিলেন তাই। আর কেউ যখন আমার উপর রাগ করে আমি এভাবেই কাঁদি, তাহলে সে আর আমার উপর রাগ করতে পারে না। আচ্ছা, আপনার সাথে কেউ রাগ করলে আপনি কি করেন? সুইসাইড করি। তা কয়বার করেছেন? কি হলো, আমি ভুল কিছু বলে ফেললাম? আরে আমি একটু এরকমই, একটু বেশি কথা বলি, সরি। ইটস ওকে। জানেন, মনের ভিতর কোনো কষ্ট থাকলে তা কাউকে শেয়ার করতে হয়। আমি জানি যারা সুইসাইড করে তারা এমনি এমনি করে না, তাদের অনেক পেইন থাকে। আপনি কিন্তু চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি আবার কারো সিক্রেট কাউকে বলি না। আমার লাইফ আর 10টা মানুষের মতোই সিম্পল। একটা সোজা চেইনের মধ্যে মানুষের লাইফ যেভাবে আটকায় থাকে না, আমারটাও সেম। ছোটবেলা থেকে ফ্যামিলি বললো ক্লাস 5-এ A+ পাইতে হবে, এসএসসিতে টিচাররা বললো A+ না পাইলে ভালো কলেজ পাবো না, কলেজে বললো A+ না পাইলে ভালো ভার্সিটি পাবো না, আর ভার্সিটিতে বললো ভালো সিজি না থাকলে ভালো জব পাবো না। শালার আমি এক একটা করে সবগুলা করলাম, তারপরেও সেই জব থেকে আজকে আমারে বের করে দিল। আবার মাথার উপর এতগুলা টাকার লোন, মানে আমি পুরো 18 বছর যেই জবের জন্য গাধার মতো খাটলাম, একদিনে সেটা শেষ। আসলে আমাদের সোসাইটিটাই এমন, সারাটা জীবন আপনাকে পুশ করে যাবে, কিন্তু আপনি কি করতে চান সেটা কখনোই আপনাকে জিজ্ঞেস করবে না। এই যে আমাকেই দেখুন, ছোটবেলায় বাবা মা মারা যায়, তারপর থেকেই আঙ্কেল আন্টির কাছেই বড় হই। কিন্তু যতই বড় হতে থাকলাম ততই বুঝলাম আমি তাদের বোঝা, তাই আর বোঝা হয়ে রইলাম না, বেরিয়ে পড়লাম। কিন্তু বের হয়ে দেখি বস, টাকা ছাড়া এই দুনিয়ায় এক গ্লাস পানিও পাওয়া যায় না। মানুষের লাইফটা আসলে অনেক কমপ্লিকেটেড, উপর থেকে দেখলে বোঝা যায় না কার লাইফে কি চলতেছে। চলেন যাই। যাই মানে কোথায়? আপনার না এই একটাই সমস্যা, খালি প্রশ্ন করেন। মাঝে মাঝে প্রশ্ন না করে একটু সামনে গিয়ে দেখেন না জীবনটায় কি আছে। চলেন। আপনার বাবা হয়তো আপনার জন্য অনেক টাকা রেখে গিয়েছে, হ্যাঁ তার মানে আপনার কাছে অনেক টাকা আছে। হ্যাঁ, তা তো বলতেই পারেন। আচ্ছা আপনি আমাকে 12 লাখ টাকা ধার দিতে পারবেন? আমি না অনেক বিপদের মধ্যে আছি। হ্যাঁ, ধার তো দিতেই পারি। আমার কাছে 12 লাখ টাকা তো নাই, কিন্তু 11,99,960 টাকা বাদে পুরোটা আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন আপনি? কি? বর্তমান সিচুয়েশনে আমাদের দুজনের লাইফেই কিন্তু একটাই সমস্যা, আর সেটা কি? টাকা। আমরা চাইলেই কিন্তু দুজনে মিলে প্রবলেমটা সলভ করতে পারি। আর সেটা কিভাবে? শোনেন, এই দুনিয়ায় সোজা রাস্তায় টাকা আর্ন করতে গেলে অনেক সময় লাগে, যেটা আমাদের হাতে নাই। সো ইনস্ট্যান্টলি টাকা আর্ন করতে গেলে আমাদেরকে বাঁকা রাস্তাটাই নিতে হবে। মানে আপনি এক্স্যাক্টলি কি করতে চাইতেছেন? সেটা আমিও জানি না, বাট সামথিং ক্রেজি। আমি বুঝতেছি না আপনি কি করবেন। আমরা কিন্তু ব্যাংক লুটতে পারি। হ্যাঁ? না না, তোমার মতো মানুষকে নিয়ে ব্যাংক লুটা যাবে। নিজের মনে হচ্ছে খুব এক্সপিরিয়েন্স। আমারও নাই। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? আমার কাছে একটা খেলনা পিস্তল আছে, আপনি এটা ধরেন, বাকি প্ল্যান আমি বলতেছি। আপনাকেও বেলুন লাগবো? হ্যান্ডস আপ। ওকে ম্যান, টেক ইট ইজি। আপনার কাছে যা যা আছে সবকিছু দিয়ে দেন প্লিজ। ও ব্রো, আপনারা চিন্তাই করতে এসেছেন? এই বেলুনালা দেখে আবার ইংলিশ মারতেছে। ভাই আমার জীবনের কিন্তু প্রথম চিন্তা এটা, প্লিজ জাস্ট দিয়ে দেন না। পিস্তলটা তো অনেক সুন্দর, কত দিয়ে কিনছে? এই কত দিয়ে কিনছো? 60 টাকা। 60 টাকা ভাই? ব্রো একটু দেখতে পারি? ইয়া শিওর ম্যান, টেক ইট। হ্যান্ডস আপ। ও ভাই একটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি। কি ভাই? ওই ফায়ার করে কেমনে দেখাই দেন। টেক ইট ম্যান। নাও হ্যান্ডস আপ। মি হ্যান্ডস আপ। যা আছে দিয়ে দেন না ভাই, প্লিজ। প্লিজ প্লিজ। ওই দেখেন ভাই, বাংলাদেশের উন্নয়ন। তোমাকে সামান্য একটা কাজ করতে দিলাম, সেটাও পারলাম না। আমার কি দোষ? বাংলাদেশের উন্নয়ন দেখতেই তো পিছিয়ে তাকাইলাম। উন্নয়ন যে এমনি ধোকা দিয়ে যাবে কে জানতো। তা ঠিকই, আমিও বুঝি না। আসলে আমরা তো মন থেকে ক্রিমিনাল না, এই জন্য। আচ্ছা সব ঠিক আছে, ও তো জানতো এটা ফেক পিস্তল, তাহলে ভয় পেলো কেন? তা তো জানি না। আচ্ছা তোমার নাম কি? আয়ান। তোমার? অদিতি। আচ্ছা তুমি কিন্তু আমাকে তুমি তুমি করে বলতেছো। হ্যাঁ, আর তুমি আমাকে আপনি আপনি করে বলতেছো। আচ্ছা আমরা তো এখন ফ্রেন্ড, তুমি তুমি করে বলতেই পারি। আচ্ছা তোমার গার্লফ্রেন্ড আছে? না। কেন? ওই কখনো সময়ই পাইনি এসব নিয়ে ভাবার জন্য। আমার কিন্তু বয়ফ্রেন্ড আছে। আচ্ছা ভালো তো। আর আমার বয়ফ্রেন্ডকে তুমি অনেক ভালো করেছিলে। মানে কে? তুমি আমি মানে? একটু আগেই তো বললাম তুমি আমার ফ্রেন্ড, আর তুমি একটা ছেলে, ছেলে ফ্রেন্ড, বয়ফ্রেন্ড। নাইস জোক।
আচ্ছা আমরা এখন তাহলে কি করব, নেক্সট প্ল্যান কি? জানি না। আচ্ছা, এমন যদি হতো আমরা কোনো গুপ্তধন পেতাম। ধ্যাত, এই যুগে গুপ্তধন পাওয়া যায় নাকি? এগুলা তো ছোটবেলায় গল্পে শুনতাম। আরে আমি অনেকগুলো মুভিতে দেখেছি গুপ্তধন মানুষের আশেপাশেই থাকে, বুঝছো, কিন্তু মানুষ খুঁজে পায় না। এমনও তো হতে পারে আমাদের আশেপাশেও গুপ্তধন আছে। মানে তুমি এমন ভাবে বলতেছো গুপ্তধনের আর খায় দেয় কাজ নাই, আমাদের মতো দুইটা অবাকের সামনে এসেই পড়বে। ম্যাপ দেখে যা মনে হচ্ছে গুপ্তধন আমাদের আশেপাশেই আছে, কিন্তু এখানে তো অনেকগুলো গাছ আর ম্যাপে দেওয়া মাত্র একটা। আমার মনে হচ্ছে এগুলোর মধ্যেই কোনো একটা হবে। খুঁজো খুঁজো। টায়ার্ড হয়ে গেছি, আর খোঁজা সম্ভব। ওই ওই কি হইছে? দেখো না, কি দেখবো? পাইছি। পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। প্র্যাঙ্ক, ইটস এ প্র্যাঙ্ক ব্রো। মানে এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ভাইয়া। এই যে আমার ক্যামেরা। বুঝলাম না, প্র্যাঙ্ক ভিডিও মানে? এই যে দেখেন, এই যে গুপ্তধন। এটা গুপ্তধন না তো ভাইয়া, এটা হচ্ছে কি একটা প্রপ কয়েন। দাঁড়ান দেখাচ্ছি। এই যে নে, তুইও খা, তুইও খা। ভাইয়া কনফিউজড হওয়ার কিছু নেই, এটা পুরোটাই আমার সেটআপ আর আপনাদের দুজনের জন্য রয়েছে আমার দুটো স্পেশাল গিফট। ওয়েট, প্ল্যানটাই স্টুপিড ছিল। সিরিয়াসলি এই যুগে কেউ গুপ্তধন খুঁজতে যায়? আমার মাথায়ও যে কি ভূত চাপ ছিল কে জানে। আর তুমি ম্যাপটা দেখছো, এখানে লিখা আছে রাজার গুপ্তধন হতে পারে তোমার। সিরিয়াসলি কোনো রাজা লিখে রাখবে তার ম্যাপে আমার গুপ্তধন হতে পারে তোমার? কেন যে তোমার সাথে আমার দেখা হয়েছিল? এই চুপ, কাঁদবা না একদম। মানে তোমার প্ল্যান গুলো এক একটা মাস্টারপিস। গুপ্তধন না হয় বাদ দাও, বেলুনওয়ালারে চিন্তাই করার আইডিয়া কার মাথায় আসে? এতক্ষণ তোমার প্ল্যানে চলছি, এখন দেখো আমি কি করি। তুমি এক কাজ করো, তুমি একটু স্টাইল করে লিফট নেওয়ার পোস্ট দাও তো। সিরিয়াসলি কি আবু, কোনো সমস্যা? দেখছো, এটারে বলে পারফেক্ট প্ল্যান। কি হইছে? গত 2 ঘন্টা ধরে অজ্ঞান হয়ে পড়ে আছো। একটা কাজও যদি ঠিকঠাক মতো করতে পারো, তোমার না হয় 2 কেজির বডি, তোমাকে টেনে আনা যায়। ওই বোট কাটারে টেনে আনতে আমার কতটা কষ্ট হয়েছে তোমার কোনো আইডিয়া আছে? ও, তার মানে সব টাকা পয়সা পেয়ে গেছো? ঘোড়ার ডিম পাইছি। ওর কাছে মানি ব্যাগ তো দূরে থাক, একটা মোবাইল ফোন পর্যন্ত নাই। মানে মানে আর কি, কিচ্ছু নাই ওর কাছে। কেন বাঁচাইতে গেলাম আরে তুমি? আমি তো আর থাকতে পারতেছিলাম না এই দুনিয়াতে, মারা তো যাচ্ছিলাম আমি। কেন বাঁচাইতে গেলাম? আমার মাথার উপর এতগুলা টাকা লোন, এখন আমি কেমনে কি করব? আচ্ছা প্লিজ কান্নাটা থামাও। আচ্ছা চলো না, আপদটার আগে বিদায় করি। অদিতি দাঁড়াও। কামাল পাশাকে হাতে নাতে গ্রেফতার করা হলো এবং পুরস্কার হিসেবে আপনাদের দেওয়া হলো 1 কোটি টাকা।